হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ইতিহাস থেকে প্রশ্ন, যেহেতু পরীক্ষা তোমাদের আর 1 দিন বাকি আছে, তো তোমরা একটু লাস্ট মিনিট সাজেশন হিসাবে কিন্তু একটু তোমরা চোখ বুলিয়ে নিবে। তো চলো কথা না বাড়ি আমরা ক্লাসটা শুরু করি। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা লাইভ ক্লাসে আসার চেষ্টা করছি, কিন্তু আমাদের টাইমের জন্য একটু মেনটেন করতে পারছি না। অলরেডি আমরা 2 দিন কিন্তু ভিডিও দিতে পারিনি, তো আন্তরিকভাবে দুঃখিত। তো চলো, প্রশ্ন কী আছে দেখো। 16 নম্বরের আমরা 15 পর্যন্ত কিন্তু আলোচনা করেছি। তা আজকের তো পরের প্রশ্ন দেখো, প্রথম সচিব বাংলা বই আন্নাদা মঙ্গল অন্নদা মঙ্গল এই ছবিগুলি কে এঁকেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো সঠিক উত্তর কী হবে? রাম রাম হবে রামচাঁদ রায়। সঠিক উত্তর হবে কি? রামচাঁদ রায়। রামচাঁদ রায়। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন কে আছে দেখো, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স কে স্থাপন করেন? তাহলে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স কে স্থাপন করেন? যে ইংরেজি ভাষাগুলো যখন বাংলাতে লেখা থাকে তো একটু যথেষ্ট ডিফিকাল্ট হয়ে যায় পড়ার জন্য। তো এটা হবে কি? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তাহলে কী হবে? প্রফুল্লচন্দ্র রায়। আচার্য প্রফুল্ল লিখে নেবে তোমরা। ঠিক আছে, প্রফুল্ল চন্দ্র। ঠিক আছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এইটা প্রফুল্লচন্দ্র রায়। তারপর নেক্সট প্রশ্ন কে আছে দেখো। চলো, কী আছে দেখো, বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? তাহলে এখানে যে প্রশ্ন আছে যে বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন, তো সঠিক উত্তর কোনটা হবে? এটা হবে, যদি বলা যায় তাহলে বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। তারপর সন্দেশ পত্রিকা দ্বিতীয় সম্পাদক কে ছিলেন? এই যে সন্দেশ পত্রিকা, আমরা এমসিকিউ তোমরা আলোচনা করেছি, প্রশ্নটা খুব জানা লাগছে। তো সন্দেশ পত্রিকা দ্বিতীয় সম্পাদক কে ছিলেন? 19 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর সুকুমার রায়। সুকুমার রায়। তারপরে 20 নম্বর প্রশ্ন দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠাতা করেন? তাহলে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠাতা করেন? সঠিক উত্তর 20 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো তারকানাথ পালিত। সঠিক উত্তর কোনটা হবে? তারকানাথ পালিত। তারকানাথ পালিত। তাহলে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠাতা করেন? তারকানাথ পালিত। 21 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটি কি? পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটি কি? 21 নম্বর প্রশ্ন কোনটা হবে? পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কি? হীরক সূত্র। সঠিক উত্তর কী হবে? হীরক সূত্র। তাহলে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটির নাম কি? হীরক সূত্র। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দিকে চলে যাই। 22 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোন প্রতিষ্ঠান প্রথম পৃথিবীর মানচিত্র ছাপাখানা উদ্যোগ নেন? তাহলে কোন প্রতিষ্ঠান প্রথম বাংলায় পৃথিবীর মানচিত্র ছাপানো উদ্যোগ নেন? কোন প্রতিষ্ঠান প্রথম বাংলায় পৃথিবী মানচিত্র ছাপানো উদ্যোগ নেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 22 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। কোন প্রতিষ্ঠান? তো ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। ঠিক আছে, তাহলে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। 23 নম্বর প্রশ্ন দেখো, বেঙ্গলি স্পেলিং বুক 1818 খ্রিস্টাব্দে গ্রন্থটির রচয়িতা কে? তা বেঙ্গলি স্পেলিং বুক 1818 খ্রিস্টাব্দে গ্রন্থটির রচয়িতা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 23 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? এটা হবে রাধাকান্ত দেব। রাধাকান্ত
দেব। ঠিক আছে, তাহলে রাধাকান্ত দেব। তারপর 24 নম্বর দেখো, বসুবিজ্ঞান মন্দির প্রতীক কী ছিল? তাহলে বসুবিজ্ঞানের মন্দিরের প্রতীক কী ছিল? তো সঠিক উত্তর কোনটা হবে? বজ্র। বসুবিজ্ঞান মন্দিরের প্রতীক কী ছিল? বজ্র। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন কী আছে দেখো, চলো 25 নম্বর প্রশ্ন কী আছে দেখো। তো বোসন কণা কে আবিষ্কার করেন? 25 নম্বর সঠিক উত্তর, বোসন কণা কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর। তাহলে বোসন কণা কে আবিষ্কার করেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। 26 নম্বর দেখো, বাংলা বিশ্বকর্মা কাকে বলা হয়? তাহলে বাংলার বিশ্বকর্মা কাকে বলা হয়? 26 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? রাজেন্দ্রনাথ মুখার্জিকে বলা হয়। রাজেন্দ্রনাথ মুখার্জিকে বলা হয়। রাজেন্দ্রনাথ মুখার্জি। রাজেন্দ্রনাথ মুখার্জিকে বলা হয়। বাংলা বিশ্বকর্মা কাকে বলা হয়? রাজেন্দ্রনাথ মুখার্জিকে বলা হয়। 27 নম্বর প্রশ্ন দেখো, কোন বাঙালি সর্বপ্রথম একটি সম্পূর্ণ মোটর গাড়ি তৈরি করেন? তাহলে কোন বাঙালি সর্বপ্রথম একটি সম্পূর্ণ মোটর গাড়ি তৈরি করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কোন বাঙালি সর্বপ্রথম একটি মোটর গাড়ি তৈরি করেন? 27 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তর কোনটা হবে? বিপিন বিহারী দাস। তো সঠিক উত্তর কোনটা হবে? বিপিন বিহারী দাস। তাহলে সঠিক উত্তর বিপিন বিহারী দাস। তাহলে কোন বাঙালি সর্বপ্রথম একটি সম্পূর্ণ মোটর গাড়ি তৈরি করেন? বিপিন বিহারী দাস। ঠিক আছে, 28 নম্বর প্রশ্ন কী আছে দেখো, বিশ্বভারতীয় শব্দের ভূপত্তিগত অর্থ কী? তাহলে বিশ্বভারতীয় শব্দের ভূপত্তিগত অর্থ কী? 28 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 28 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? পৃথিবীব্যাপী সংস্কৃতি। তাহলে এটা হবে কি? পৃথিবীব্যাপী সংস্কৃতি। পৃথিবীব্যাপী সংস্কৃতি। ঠিক আছে, তারপর 29 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বিশ্বভারতীয় প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরকে সর্বতোভাবে সাহায্য করেন এমন একজন বিদেশির নাম লেখো। তো বিশ্বভারতী যখন প্রতিষ্ঠাতা করেন তখন একজন রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহায্য করেছেন, তার নামটা কী ছিল? তার নামটা কী ছিল? C.F. অ্যান্ড্রুজ। C.F. অ্যান্ড্রুজ। C.F. অ্যান্ড্রুজ। আইজে ফেলা মধ্যে নয় ডরে ফেলা হস্য বর্গীজ অ্যান্ড্রুজ। তা ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠাতা করেন? তাহলে ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠাতা করেন? 30 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? প্রশান্ত চন্দ্র মহলাবিস। কী হবে? প্রশান্ত চন্দ্র মহলাবিস। ঠিক আছে, তার 31 নম্বর দেখো, ডন সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন? ডন সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে, তো তোমাদের এই প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। আরও নেক্সট ভিডিওতে আরও প্রশ্ন আছে যেগুলো আমরা কিন্তু নিয়ে আসবো। আর তোমরা কিন্তু ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে সেখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।